ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হয় মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথমে, তাই সময়টা ভীষণই কম। তাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা এই টকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুলের কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আসছি ম্যাথামেটিক্সের উপর ভিত্তি করে। আমরা যেমন ভাবে আলোচনা করব সেই টপিকটা তুমি যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো, এই অঙ্ক তো দূরের কথা, তুমি এই ধরনের অনেক অঙ্কই ভালোভাবে করতে পারবে। আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বললাম। আর এখন এই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে দেখো, মিশ্র অনুপাত বের করতে হবে কার? এই 3/5 অনুপাত 2, 5/6 অনুপাত 3 আর 4/5। আমরা মিশ্র অনুপাত কি জিনিস জানি? অনেকগুলো অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করে পূর্বপদ পাবো। তাহলে এইখানে পূর্বপদ, এইটা পূর্বপদ, আর এইখানে পূর্বপদগুলোকে গুণ করলাম, সেটা পূর্বপদ হলো। আর উত্তরপদ 2 গুণ 3 গুণ 5, এই 2, 3 আর 5। এ দেখো কাটাকুটি করা সম্ভব হয়েছে, 3 2 6, 2 2 4। তাহলে আমরা পেলাম 2 অনুপাত 2 গুণিত 3 গুণিত 5। আবার 2টাকে ছোট করে লিখলে 1 অনুপাত 3 5 15। এটি হলো আমাদের মিশ্র অনুপাত। পরে দেখো, গুণফল নির্ণয় করতে বলেছে, এটাও ভীষণ সোজা। -3a² তাকে গুণ করতে হবে গুণিত 4a² গুণিত -2। প্রথমে আমরা চিহ্নের গুণ করে নেব। এখানে মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস গুণ মাইনাস হলো প্লাস। এরপরে সংখ্যার গুণ করব, এই 3 গুণ 4 গুণ 2। এরপরে বীজগাণিতিক সংখ্যার গুণ, a² গুণ a² আর b। এ দেখো 3 4 12, 12 2 24। গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয়, তাহলে 2 2 4, a⁴ আর b পড়ে থাকলো। পরে দেখো, শূন্যস্থান পূরণ করো, দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। কি? 4 টাকার 5/8 অংশ, 5/8 অংশ। আচ্ছা, 4 টাকা সমান আমরা জানি কত? 400 পয়সা, গুণিত 5/8 একেবারে লিখে দিলাম আমরা পয়সা। তাহলে একটু কাটাকুটি করলাম, 8 5 40, 5 5 25, মানে 250 পয়সা। আচ্ছা, আমরা জানি কি 250 পয়সা সমান 2 টাকা আর 50 পয়সা। এরপরে 4 দাগের প্রবলেম দেখো, প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে চারিদিকের মোট দৈর্ঘ্য। তাহলে এটা 8, এখানে 3, এখানে 3, এখানে 8, এখানে 4, সবে মিলে দেখো হলো 8 যোগ 3 যোগ 3 যোগ 8 যোগ 4 সেমি হলো আমাদের পরিসীমা। এটা হলো পরিসীমা। তাহলে হলো 8 8 16, 16 4 20 আর 20 6 26 সেমি। এটা কি? এটা হলো আমাদের পরিসীমা। যে ক্ষেত্রটা দেয়া আছে সেই ক্ষেত্রের পরিসীমা। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা হয় 45 ডিগ্রি, অন্য কোণ হয় 45 ডিগ্রি, আর একটা কোণ হয় 90 ডিগ্রি। তার অনুপাত করলে ধরো 45 কে বাদ দিলে 1 1 2 হতে পারে। কেউ তোমরা লিখতে পারো 2 1 1, অসুবিধা কিছু নেই। কেউ মাঝে রেখে 1 2 1, যে কোনো একটি অনুপাত তোমরা লিখতে পারো। 2 দাগের 1 প্রবলেম দেখো, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x + 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন, বছরে তিনি কত সঞ্চয় করেন? পরেশবাবুর আয় প্রথমে লিখে নেব আমরা।
পরেশ বাবুর আয়, মানে কত টাকা সে আয় করে, কত, দেখো লেখা আছে 8x টাকা, আর ব্যয় করে কত 3x প্লাস 15। আর আয় থেকে ব্যয় বাদ দিলেই হয় সঞ্চয়, তাহলে সঞ্চয় করে কত, সঞ্চয় তাহলে 8x মাইনাস 3x প্লাস 15 টাকা, মাইনাস দিয়ে গুণ করে দেখো 8x মাইনাস 3x মাইনাস 15 টাকা, তাহলে 5x মাইনাস 15 টাকা, এটাকে 5 কমন নিলে x মাইনাস 3 টাকা। এটা হলো আয় ব্যয় বা সঞ্চয়, যা হলো সব কিন্তু মাসিক, মাসিক কথার অর্থ এক মাসের। আচ্ছা, এরপরে দেখো বলেছে বছরের সঞ্চয়, অতএব এক মাসে যদি সঞ্চয় পরেশ বাবুর বছরের সঞ্চয়, এটা এক মাসে সঞ্চয়, আর আমরা জানি 12 মাসে এক বছর, তাহলে সঞ্চয় কত হবে 12 গুণিত 5 ইন্টু x মাইনাস 3 টাকা, একেবারে সহজ করে 12 5 60 ইন্টু x মাইনাস 3 টাকা, সেটা হলো তার বছরে সঞ্চয়, আর এইটা তার এক মাসে সঞ্চয়। এরপরে 2 এর দাগের প্রবলেম দেখো, ভীষণ সোজা, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। যে কোনো একটা সরলরেখা নিবে, যে কোনো একটা বৃত্তচাপ নিবে, সেখানে প্রথমে একই মাপের কেটে দিলে 60 ডিগ্রি কোণ হয়, আরো একটা কেটে দিলে 120 ডিগ্রি হয়, সেটাকে বিস্তৃত করে বাড়িয়ে নেবে, আর একই মাপ নিয়ে কেটে নিলে সেটা হবে দেখো 90 ডিগ্রি কোণ। এবারে 90 ডিগ্রি কোণ এখান থেকে এই মাপটা তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ টানবে, একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ টেনে এখানে যোগ করে দিবে, সবে মিলে সেটা হলো 45 ডিগ্রি কোণ। 3 এর দাগের 1 এর প্রবলেম দেখো, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্ত মোট টাকার অর্ধেক পায়। আমরা জানিনি, ধরে নিলাম প্রথম বন্ধু যদি x দিয়ে তোমরা হিসাব করতে পারো তাহলে লিখে দিবে x টাকা পায়। আচ্ছা, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত, তার দ্বিগুণ, দ্বিতীয় বন্ধু 2x টাকা পায়, আর তৃতীয় বন্ধু এই দুজনের টাকার যোগ করে অর্ধেক টাকা পায়, মানে এখানে হলো 3x/2 টাকা পায়। 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত আমরা হিসাব করব, তাহলে লিখব 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত, প্রাপ্ত টাকার অনুপাত, তাহলে x অনুপাত 2x অনুপাত 3x/2, একদম ছোট করে লিখলে 2 3/2, এই 2 দিয়ে গুণ করলে 2 4 অনুপাত 3। এরপরে তোমরা একেবারে লিখে নিতে পারো মোট টাকা, মোট দেখো 9000 টাকা, তাহলে প্রথম বন্ধু টাকা পায় লিখে দাও, প্রথম বন্ধু টাকা পায় কত, ওই মোট টাকার এত আনুপাতিক ভাগহার হিসাবে, তাহলে 2 ডিভাইডেড বাই 2 যোগ 4 যোগ 3 গুণিত 9000 টাকা, তাহলে 2 4 3 7 2 9 ইন্টু 9000 টাকা, তাহলে দেখো কাটাকুটি করলে 1000, তাহলে সবে মিলে হলো 2000
টাকা। আর একইভাবে পরের গুলো হিসাব করে দেখিয়ে দিবে। দ্বিতীয় বন্ধু টাকা পায় কত, সে এই 4 আনুপাতিক ভাগহার হিসেবে 4/9 ইন্টু 9000 টাকা। তাহলে এখানে কেটে 1000, মানে সবে মিলে 4000 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে, তৃতীয় বন্ধু পাবে 3 আনুপাতিক ভাগহার হিসেবে, তাহলে 3/9 ইন্টু 9000 টাকা। তাহলে কাটাকুটি করে দেখো, আমরা পাবো 3000 টাকা। তাহলে আমরা দেখলাম কি, প্রথম বন্ধু 2000 টাকা পেয়েছে, দ্বিতীয় বন্ধু 4000, তৃতীয় বন্ধু 3000। শেষে তোমরা মিলিয়ে নিবে, এই দেখো 4 3 7 আর 7 2 9000 টাকা মিলেছে। আমার অঙ্ক একদম ঠিক। শেষের সমস্যা দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 হলে দ্বিতীয় বইটির দাম। তাহলে একেবারে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব। তাহলে 2/5 সমান এই 32.20 বাই নির্ণেয় দাম। নির্ণেয় দাম, অতএব 2 গুণিত নির্ণেয় দাম, নির্ণেয় দাম সমান হবে এই 32.20 গুণিত 5। অতএব নির্ণেয় দাম কত, নির্ণেয় দাম সমান এই 32.20 গুণিত 5 ডিভাইডেড বাই 2। এখানে দেখো 16 2 32, তাহলে গুণ করলে দেখো একেবারে ছোট করে উত্তর লিখে দেবে। অতএব নির্ণেয় দাম সমান, নির্ণেয় এটা কি, দ্বিতীয় বইটার দাম, অতএব দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম 80.50 টাকা। এটা তোমরা প্রথম বইয়ের দাম বা দ্বিতীয় বইয়ের দাম করেও হিসাব করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।